আঞ্চলিক ক্রিকেট কাঠামো বিলুপ্ত, অ্যাডহক কমিটির সভায় সিদ্ধান্ত, বিসিবি নির্বাচনী প্রক্রিয়া শুরু। মিরপুরে অনুশীলনে পাকিস্তান দল, শুরু টেস্ট সিরিজের প্রস্তুতি। পিএসএল জিতে দেশে ফিরলেন নাহিদ রানা। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে। অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ, তামিমের দুঃখ প্রকাশ, অঘটনের শিকার আবাহনী। উইনিং শট প্রিমিয়ার লিগে নতুন ঢাকা লেপার্ডস, তারা কিন্তু চমকে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে, 5 উইকেটে জিতে গেছে। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, বঞ্চিত হতে পারেন বিশ্বের 1/3 মানুষ। সবাইকে আমন্ত্রণ, প্রসেনসিটি ভয়েড ব্লাস্ট পেস্ট স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। বিলুপ্ত হলো বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাডহক কমিটির তৃতীয় সভায় চট্টগ্রাম, সিলেট এবং বরিশালের রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ভেঙে দেওয়া হয়েছে। তবে কেন এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে সে ব্যাপারে ব্যাখ্যা দেয়নি তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড, যা গঠিত হয়েছিল আমিনুল ইসলামের আগের বোর্ডে। একই সভায় নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে অ্যাডহক কমিটি। জেলা, বিভাগীয়, ক্লাবসহ বিভিন্ন সংস্থা থেকে কাউন্সিলর চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব এসেছে, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন কমিশনার নিয়োগ হবে, বাকি 2 কমিশনার নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের প্রথম অনুশীলন করল পাকিস্তান দল। মিরপুর স্টেডিয়ামে নতুন পরিচয়ে দায়িত্ব শুরু করেছেন সরফরাজ আহমেদ। 5 বছর পর ফিরেছেন কোচ হয়ে, শেষবার এসেছিলেন অধিনায়ক হিসেবে। এবার ম্যান ইন গ্রিনদের নেতৃত্বে শান মাসুদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগারা ওয়ার্ম আপ দিয়ে শুরু করেন অনুশীলন। এরপর একাডেমি মাঠের নেটে ব্যাট বল হাতে অনুশীলন করেন। বাবর আজম, খুররাম শেহজাদরা পিএসএল ফাইনাল শেষে আসবেন সোমবার মধ্যরাতে। 8 মে মিরপুরে শুরু হবে 2 টেস্টের প্রথমটি। পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জলমি, দীর্ঘ 9 বছর ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতানোয় ভূমিকা রেখেছে বাংলাদেশের নাহিদ রানা। দেশে ফিরে জানিয়েছেন নিজের খুশির কথা। পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও ফরম্যাট ভিন্ন বলে বাড়তি কোনো সুবিধা পাবেন না জানিয়েছেন নাহিদ। জয় করে ফিরলেন নাহিদ রানা। পিএসএল এর সাথে পাকিস্তানিদের হৃদয়ও। ফাইনালে নাহিদের সুপারসনিক পারফরমেন্সে 9 বছর পর ট্রফি জিতল পেশোয়ার জালমি। দ্বিতীয় দফায় মাত্র 1 ম্যাচের জন্য পাকিস্তান গিয়ে নায়ক বনে গেছেন চাপাই এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঢাকায় ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই নাহিদের। পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি শুরু করে দিতে হবে। বাবর আজমের সাথে এক দলে খেলেছেন পিএসএল এ, তার শক্তি আর দুর্বলতা নিশ্চয়ই কাছ থেকে দেখতে পেয়েছেন টাইগার পেসার। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো টেস্টে। পিএসএল এ খেলতে গিয়ে অনেক পাকিস্তানি ক্রিকেটার এখন নাহিদ রানার বন্ধু। তাদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের পেস সেন্সেশন। ভালো করে ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ ভাই। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর হয়েছে উদ্বোধন। উপস্থিত থাকতে না পারায় পরে মাঠে এসে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে সকাল 8:30টায় ঢাকা প্রিমিয়ার লিগ উদ্বোধন হওয়ার কথা। ক্রিকেটার, স্টাফ থেকে শুরু করে সবাই হাজির। নেই প্রধান আকর্ষণ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল। কেন আসছেন না তার কোনো ব্যাখ্যাও দেয়নি ক্রিকেট বোর্ড। 1.5 ঘন্টা পর টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। মাঠ প্রস্তুত করতে দেরি হওয়ায় আবাহনী ঢাকা লেপার্ডস ম্যাচ 9টার পরিবর্তে শুরু হয় দুপুর 12:30টায়। 1টার দিকে মাঠে এসে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে। বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি, সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো এই কারণেই।
এখন এসে আপনাদের সাথে কথা বলছি। পুরো লিগে বৃষ্টির শঙ্কা, কিছু করারও ছিল না। শেষ পর্যন্ত লিগ শুরু করতে পারায় সার্থকতা দেখছেন তামিম। 6টার মধ্যে 2টা মাঠ মানসম্মত, বাকিগুলো নয়, স্বীকার করে নিয়েছেন। তবে এবারের লিগে অনিয়ম হবে না বলে কথা দিয়েছেন বিসিবি সভাপতি। এইবার সব কিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। ক্রিকেট বোর্ডের দায়িত্বে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে তামিমের। এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন নিয়ে খোদ বিসিবির ভেতরেই 9-6 তাকে অবাক করেছে। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। যতদিনই থাকেন সভাপতি হিসাবে কোনো দুর্নীতি ও অনিয়ম মেনে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম দিন মাঠে গড়িয়েছে 6 ম্যাচ জয়ে আসর শুরু করেছে ফেভারিট মোহামেডান, প্রাইম ব্যাংক লেজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বসুন্ধরা স্ট্রাইকার্স। তবে প্রথম দিন অঘটনের শিকার আবাহনী, বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ঢাকা লেপার্ডস। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা লেপার্ড। একদিনে 6 ম্যাচ, আগের দিনের বৃষ্টি, আলো স্বল্পতা আর অপ্রস্তুত মাঠ, সব মিলে 5 ভেন্যুতেই হয়নি পুরো ম্যাচ, যার একটি আবাহনী ও ঢাকা লেপার্সের। অংশ এবং এসএম মেহরব, সেই ম্যাচে অঘটনের শিকার আবাহনী। বসুন্ধরা স্পোর্টস সিটিতে 30 ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 181 রান তোলে আকাশী নীলরা। 7 নম্বরে নেমে 29 বলে 55 রানের অপরাজিত ক্যামিও খেলেছেন সাব্বির রহমান। মঈন খানের শিকার 3 উইকেট। কিন্তু প্রায় টি-20 মেজাজের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের চমকে দিয়েছে লেপার্ডস। 8 বোলার ব্যবহার করেও হার এড়াতে পারেনি আবাহনী। ব্যবধান গড়ে দিয়েছে জাকির হাসানের 74 রানের ইনিংস। 5 বল আগে জয় নিশ্চিত করে মোহাম্মদ মিথুনের দল। হোসাইন ইমন, বিকেএসপিতে ফেভারিটের মতোই শুরু করেছে মোহামেডান, হেসে খেলে হারিয়েছে সিটি ক্লাবকে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাদাকালো অধিনায়ক এনামুল হক বিজয়। 37 ওভারের ম্যাচে তার ব্যাটে 195 রানের টার্গেট টপকে যায় মতিঝিলের ক্লাবটি। 80 রানের ইনিংসে ম্যাচ সেরা বিজয়। দিনের একমাত্র পুরো ম্যাচ হয়েছে কেবল পিকেএসপিতে। 2 সেঞ্চুরি মিসের একটি সাইফ হাসানের। জাতীয় দলের ওপেনারের 96 আর ফজলে রাব্বির 82 রানে ভর করে 5 উইকেটে 280 রান তোলে বসুন্ধরা। জবাবে 1 বল আগে 254-তে গুটিয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। পিছনের পাটাকে ব্যালেন্স ক্রিয়েট করে জহির সাগর, চ্যানেল 24। কে হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ, জানতে অপেক্ষা আর মাত্র 3 দিন। বৈঠক শেষে জানিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি, 22 কোচের শর্টলিস্ট নেমে এসেছে 10 জনে, যেখানে গুরুত্ব পাচ্ছে এশিয়া অঞ্চলে কোচিং করানোর অভিজ্ঞতা। আগামী 3 দিন এই 10 কোচের সাথে আলোচনার পর একজনকে বেছে নেবে কমিটি। নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুনে মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল। আর জাতীয় দল একই সময়ে যাবে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে। 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। অনেক ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি, অলমোস্ট অল দ্য রিজন থেকে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইটালি, আপনার ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া। সো ভালো ভালো কোচের আমরা সিভি পেয়েছি, কিন্তু অনেক হাই প্রোফাইল কোচের সিভি আমরা পেয়েছি। সো এটা কারণ হয়েছে কিন্তু ফুটবলের একটা ইমপ্রুভমেন্টের কারণে। বাংলাদেশ, ভারত ও চীনের বিশাল একটা জনগোষ্ঠী বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কায়। এখনও এসব দেশে বিক্রি হয়নি গ্রেটেস্ট শো অন আর্থের টেলিভিশন সত্ত্ব। ফিফার বড় অঙ্কের চাহিদার বিপরীতে ভারত বা চীন দিতে চায় অল্প টাকা। মধ্যরাত আর সকালের ম্যাচে দর্শক খরা থাকার শঙ্কা এবার বিপুল বিনিয়োগ করতে চায় না ব্রডকাস্টাররা। ভারত আর চীন প্রায় 300 কোটি মানুষের এই অঞ্চল, আয়তনে প্রায় 1 দশমাংশ, জনসংখ্যায় বিশ্বের 3 ভাগের 1 ভাগ।
বৈশ্বিক ফুটবল বাজারের বিশাল এক অংশ। দুদেশ বিশ্বকাপে না থাকলেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কোনো অংশেই কম নয়। প্রিয় তারকার খেলা দেখার জন্য 4 বছর অপেক্ষায় থাকে ফুটবল প্রেমীরা। কিন্তু এবার তাদের সেই আশা দুরাশায় পরিণত হতে পারে, কেননা বিশ্বকাপ ফুটবলের সত্ত্ব এখনও বিক্রি হয়নি এই দুদেশে। শুধু ভারত নয়, উপমহাদেশের আরেক ফুটবল পাগল দেশ বাংলাদেশও এই তালিকায় আছে। পাগলামি আর দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকলেও পিছিয়ে আর্থিক সক্ষমতায়। আকাশ পাতাল পার্থক্য ফিফার চাওয়া আর ভারতের দিতে চাওয়ায়। 2026 ও 30 বিশ্বকাপের জন্য ফিফা চেয়েছে $100 মিলিয়ন, টাকায় 1200 কোটি। রিলায়েন্স, জিও ও স্টার স্পোর্টস মিলে দিতে চায় 5 ভাগের 1 ভাগ। 250 কোটি টাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা। এর বাইরে সনি নেটওয়ার্কও শুরুতে সত্ত্ব কিনতে আগ্রহ দেখালেও পরে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কাতার বিশ্বকাপের 14 মাস আগে সত্ত্ব কিনেছিল রিলায়েন্স প্রায় 800 কোটি টাকায়। ডিজিটাল প্ল্যাটফর্মে সেবার 11 কোটি মানুষ দেখেছিল বিশ্ব আসর। তাহলে এবার কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রডকাস্টাররা? ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বেশিরভাগ ম্যাচ মধ্যরাত কিংবা ভোরে হওয়ায় দর্শক খরার শঙ্কা রয়েছে, যে কারণে ঝুঁকি নিতে চান না ব্রডকাস্টাররা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি গেল বিশ্বকাপের কয়েক মাস আগে সত্ত্ব কিনে প্রচারণা শুরু করেছিল, অথচ এবারের তেমন কোনো উদ্যোগ নেই। 4 বছর আগে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের শতকরা 22 ভাগ দর্শক ছিল ভারত ও চীনের। বাংলাদেশের সমর্থকদেরও বিশ্বকাপ দেখা নিয়ে রয়েছে শঙ্কা। এখনও সম্প্রচার সত্ত্ব কেনেনি কোনো প্রতিষ্ঠান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপের আগে আবারও আলোচনায় নেইমার, তবে এবার শিরোনামে অশোভন আচরণের জন্য। অনুশীলনের সাবেক সতীর্থ রবিনিয়োর ছেলেকে চড় মেরেছেন সান্তোস অধিনায়ক। ঘটনার জন্য রবিনিয়োর পরিবারের কাছে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন সেলেসাও সুপারস্টার। নেইমারের মেজাজ হারানোর খবর নতুন কিছু নয়, তবে সেটা যদি হয় নিজ দলের প্র্যাকটিস গ্রাউন্ডে সতীর্থের সাথে, তখন তা আলোচনার জন্ম দেয়। সেই সতীর্থ যদি হয় খোদ রবিনিয়োর ছেলে, তখন খবরটা জায়গা করে নেয় বৈশ্বিক গণমাধ্যমের পাতায়। ঘটনার সূত্রপাত সান্তোসের ট্রেনিং সেন্টার রেই পেলেতে। টিম অনুশীলনে দুদলে ভাগ হয়ে ম্যাচ খেলছিলেন সান্তোস ফুটবলাররা, যেখানে নেইমারকে ড্রিবল করেন রবিনিয়ো জুনিয়র, আর সেটি মেনে নিতে পারেননি সান্তোস অধিনায়ক। এরপর কথা কাটাকাটিতে জড়ান দু ফুটবলার। ঘটনা বাকবিতণ্ডায় সীমাবদ্ধ থাকলেও হয়তো কঠিন সমালোচনা এড়াতে পারতেন নেইমার। তবে ব্রাজিলিয়ান শীর্ষ গণমাধ্যম গ্লোবো স্পোর্তের দাবি, এক পর্যায়ে রবিনিয়ো জুনিয়রকে থাপ্পড় মারেন নেইমার। এরপর ব্রাজিল তো বটেই, বৈশ্বিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় পুরো ঘটনা। ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ানের শিরোনাম, অনুশীলনে ড্রিবলিংয়ে পরাস্ত করায় রবিনিয়ো জুনিয়রকে নেইমারের থাপ্পড়। স্প্যানিশ আউটলেট এএস ও মার্কার শিরোনামও একই ধাঁচের। অথচ নেইমারকে মেন্টর হিসেবে মানতেন রবিনিয়ো জুনিয়র। ধর্ষণ মামলায় কারাবন্দী বাবার অনুপস্থিতিতে মাঠের ফুটবলে নেইমারের দিক নির্দেশনায় সান্তোসে নিজের জাত চেনা ছিলেন রবিনিয়ো পুত্র। ঘটনায় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি সান্তোস কর্তৃপক্ষ, তবে নেইমারকে মীমাংসার তাগিদ দিয়েছে। এরপর রবিনিয়োর পরিবারের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন সাবেক ব্রাজিল অধিনায়ক। এই ঘটনা এমন সময় ঘটল যখন বিশ্বকাপ ইস্যুতে নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নিতে ব্রাজিল কোচিং স্টাফের প্যারাগুয়ে যাওয়ার কথা। সান্তোস অধিনায়কের বাকি আর মাত্র 2 ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24। ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ, ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে আজ নামছে চেলসি ও ম্যান সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে নটিংহ্যামকে আতিথ্য দেবে ব্লুজ। রাত 8টায় শুরু হবে ম্যাচ। এভারটনের মুখোমুখি হবে সিটিজেন্স। তাদের সামনে সুযোগ আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর। রাত 1টায় শুরু হবে এই ম্যাচ। বিএফএফ ন্যাশনাল ট্রায়াল থেকে চূড়ান্তভাবে 36 কিশোরকে বাছাই করেছে ফুটবল ফেডারেশন। দেশজুড়ে অনূর্ধ্ব 15 ফুটবল লিগ থেকে প্রাথমিকভাবে 128 ফুটবলারকে বাছাই করেছিল বাফুফে। তাদেরকে ডাকা হয়েছে ধাপে ধাপে। প্রথম ব্যাচে ডাক পেয়েছিলেন 50 জন। আরও 2 ব্যাচে যাচাই করা হয়েছে বাকিদের। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ন্যাশনাল ট্রায়ালে চূড়ান্ত হওয়া ফুটবলারদের সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ এবং এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে রাখার পরিকল্পনা বাফুফের। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।